শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 6টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো সকালে তো ঘুম থেকে উঠে আমার বাড়ির বউদের বাসি কাজগুলোই সারতে হয়, তাই না? তো সকাল সকাল দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার গুড্ডু দেখতে পাচ্ছে, গুড্ডুও নিচে আছে, ও তার খেলা করছে। যেহেতু আমি ঘর ঝাড় দেওয়া দেখা মানে ও একটু লাফালাফি করে। তো ঘর দুয়ার বাইর সমস্ত ঝাড় দিয়ে চলে এসেছি সোজা আমি রান্নাঘরে। আর তোমাদের সাথে ঘরটা জাস্ট ঝাড় দেওয়া দেখিয়েছি, দুয়ার আর বাইরটা ঝাড় দেওয়া দেখানো হয়নি তোমাদের। তো এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের গ্যাস, তারপর ডাইনিং টেবিল সব মোছামুছি করে আমি একদম রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নোংরাগুলো সব বাইরে ফেলে দেবো। তারপর রান্নাঘরের পেছনটাও ভালো করে ঝাড় দিয়ে নেব। তারপর দেখো এঁঠো বাসনগুলো গুছিয়ে রেখেছিলাম বালতিয়ে। তো আজ অনেকগুলোই বাসন বেরিয়েছে, দেখতেই পাচ্ছ কতগুলো বাসন বেরিয়েছে এঁঠো। যেহেতু রাত্রে বাসন তো আর ঠান্ডায় মাজাই হয় না। তো বাসনগুলো সব এখন ভালো করে এক এক করে মেজে ধুয়ে নিচ্ছি, দিয়ে রান্নাঘরে গুছিয়ে দেবো। তো বন্ধুরা, বাসন টাসন ধোয়ার পর সকালে বাসি কাজ করার পর আরও অনেক কিছুই কাজ করেছি, যেগুলো ভিডিওই করা হয়নি। তো দেখো স্নান টান করে ঠাকুর পুজো করে চলে এসেছি সোজা রান্নাঘরে আমি। তো আজকে ভাত বসিয়ে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, তো ভাতটা বসিয়ে দিলাম। চালটা ছেড়ে দিলাম ধুয়ে ভালো করে। তারপরে যে সবজিগুলো কাটতে বসেছি। আর আজকে তেমন কিছু রান্না করব না, ডাল করব, ডাল বলতে সবজি ডাল করব। গাজর ছিল বাড়িতে আর অল্প একটু পেঁপে ছিল, যেহেতু একটা পেঁপে তোমার দাদাভাই সেদিন তুলে নিয়ে এসেছিলো, তো রান্না হয়েছিল বলে আর একটুই ছিল। তো ভাবলাম পেঁপেটাকে আমার বাড়িতে রেখে নষ্ট করে দেবো, ডাল করে দিলে খাওয়া হবে। তো পেঁপে দিয়ে গাজর দিয়ে আজকে ডাল হবে। মটরশুঁটিও দেবো একটু, যেহেতু অনেকগুলোই মটরশুঁটি নিয়ে এসে। আর এই সময় মটরশুঁটিটা খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে। আর সবজি ডাল তো সবারই প্রিয়, আমার বাড়িতে তো সবাইকেই ভালো লাগে সবজি ডাল খেতে। পেঁপে, গাজর, মটরশুঁটি দিয়ে। আর আমার বাড়িতে মুগ ডালটা কেউ খায় না, মসুর ডালটা খায়, তো মসুর ডাল দিয়েই সবজি ডাল করব। তো এদিকে দেখো আমার পেঁপে, গাজর সমস্ত কাটা হয়ে গেছে। এখন কয়েকটা মটরশুঁটিও ছাড়িয়ে নিচ্ছি। আর এই মটরশুঁটিগুলো অনেক দিন আগে নিয়ে এসে থেকে থেকে শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম বেকার শুকিয়ে শুকিয়ে নষ্ট করে লাভ কি, রান্না করলে খেলে লাভ আছে, তাই না? তো এই যে দেখো মটরশুঁটিগুলো সব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমি। তারপরে যে আলু কেটে নিচ্ছি। ডাল করব আর আলু সেদ্ধ করব না, তা কি করে হয়? ডালের সাথে আলু সেদ্ধটাই বেশ ভালো লাগে, তাই না? আমার তো ডাল হওয়া মানে আলু সেদ্ধ চাই। তো ভাবলাম কয়েকটা আলুও সেদ্ধ দিয়ে দিই। তো এই দেখো আলুগুলো ছাড়িয়ে এই যে ধুয়ে দিয়েছি আমি। তো ধুয়ে এক এক করে আলুগুলো সব ভাতে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ভাতও হবে আর আমার আলুও সেদ্ধ হবে, এতে গ্যাসটা একটু কম খরচই হবে। তো এদিকে দেখো ডালটাও সেদ্ধ বসিয়ে দেবো, তাহলে ভাত আর ডাল দুটো একসাথেই সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো আমার পেঁপে আর গাজর মটরশুঁটিগুলো যে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আমি। তারপরে যে ডালটাও আমি ধুয়ে রেখেছি, তো ডালটাও ধুয়ে দিয়ে দেবো। আর 3জন খাবো, এই ডালটা দিলেই হয়ে যাবে। তো এদের ডালটা ধুয়ে রেখেছিলাম, ডালটাও দিয়ে দিলাম জলে দিয়ে। এখন হলুদ নুন দিয়ে ডালটা আমি সেদ্ধ হতে দেবো। আর মসুর ডাল বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই ডালটা তোমার দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকে, ডালটা বেশ ভালো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। তো এই দেখো এখন নুন আর হলুদ দেবো, অল্পই দেবো। তারপরে আবার ডালটা যখন ফোড়ন দেবো তখন আর একটু দিয়ে দেবো। তো এদিকে দেখো হলুদ দিয়ে দিয়েছি, আর এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ বাকি সবজিগুলো যে আছে সেগুলো কেটে নেবো। তো এইদিকে দেখো ডালটা আমি হলুদ নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এদিকে ভাত তো আমার ফুটছে। তো এগুলো হতে হতে আমার তখন বাকিগুলো কাটা হয়ে যাবে। তো আজকে ডাল করব, সবজি ডাল আর আলু সেদ্ধ, আর করব বেগুন টমেটো ভর্তা। বেগুন টমেটো ভর্তা তো বেশ ভালোই লাগে খেতে। আর আমি বেগুন, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বেগুন তো পোড়ানো যাবে না। বৃহস্পতিবারে সবাই বলে পোড়া জিনিস খেতে নেই বা পোড়াতে নেই বাড়িতে, তাই আমি কোনোদিন বৃহস্পতিবারে কোনো জিনিস পোড়াই না। পোড়ানো জিনিস হলে আমি মঙ্গলবার আর শনিবারই পোড়াই। তো এই জন্য আজকে দেখো বৃহস্পতিবার, তাই বেগুনটা পোড়াবো না, বেগুনটা ভাজা করব, তারপরে বেগুন ভর্তা করব। খেতে দারুণ লাগে। অনেকে বেগুন ভর্তা সেদ্ধ করেও করে, কিন্তু সেদ্ধ করলে যেহেতু বেগুনটা জলে সেদ্ধ হয়, তো তেমন একটা টেস্ট লাগে না, ভালো লাগে না খেতে। কিন্তু ভাজা করে যদি বেগুন ভর্তা করা হয় দারুণ লাগে খেতে। তো এদিকে দেখো বেগুন আর টমেটো ভর্তা করব। তো একটা বেগুন আর টমেটো কেটে নিয়েছি আমি, আর ডালে টমেটো দিতে ভুলে গেছিলাম, তো একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ আজকে ভিডিও আমি একাই করছি, তাই আর সব কিছু সবসময় মনে থাকে না বা করাও সম্ভব হয়ে ওঠে না। তো এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর ভাতের মাঠটাও আমি গুঁড়িয়ে নিয়েছি। আর এদিকে মাছগুলো কয়েকটা ফ্রিজে ছিল, জাস্ট দুটো পেটি ছিল আর একটা মাথা ছিল, তো ওইগুলো ভেজে নেবো আমি। তো যে তেল দিয়ে দিয়েছি, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পেঁপে ডাল সেদ্ধ হয়ে গেছে আমার। তো
তো মাছগুলো ভাজা বসিয়েছিলাম, মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, যেহেতু আজকে মাছ আর সয়াবিন ছেঁচা করব। দারুণ লাগে সয়াবিন দিয়ে মাছের ছেঁচা করতে, খুব সুন্দর লাগে খেতে। তো এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে যে সয়াবিন প্যাকেটটা নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, তো সয়াবিনটাও একটু, আর সয়াবিন ভাজা হলে একটু তেলটা বেশিই দিতে হয় আর একটু হালকা আছে নেড়ে নেড়ে ভাজতে হয়, তাহলে খেতে ভালো লাগবে। তো এইদিকে দেখো সয়াবিনগুলো আমার সব ভাজা হয়ে গেছে হালকা আছে। তো সয়াবিনগুলো এখন তুলে নিচ্ছি, আর হালকা আছে ভালো করে ভাজলে আর কি ভাজার কিছুক্ষণ পর বেশ মুচমুচে হয়ে যায়, বেশ সুন্দর লাগে খেতে সয়াবিন ভাজা। আর যেহেতু গরমকালে এবারে তো পড়েই যাবে, তো গরমকালে বড়ি ছেঁচাও খুব ভালো লাগে, মাছ দিয়ে বড়ি ছেঁচা করলে বা সয়াবিন ছেঁচা করলে খুব সুন্দর লাগে। তো এবছর আমি বড়ি দেইনি, তো ভাবছি এবারে বড়ি দেবো। তো দাদাভাই রবিবার দিন বাজার গেলে বলবো বড়ি নিয়ে আসতে 1 কিলো মতো, বড়ি বলতে বিড়ি নিয়ে আসতে বলবো, সরি ভুল বললাম। তো বিড়ি নিয়ে আসতে বলবো তোমার দাদাভাইকে, তো তারপরে বাড়িতে আমি বড়ি দেবো। আমার বড়ি প্রত্যেক বছরই দেওয়া হয়, এবছর কিন্তু আর দিয়ে উঠতে পারিনি, যেহেতু একলাই সব করতে হয়। তো এদিকে দেখো সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, যে তুলে নিয়েছি। আর এদিকে বেগুনটাও ভাজা বসিয়ে দিয়েছি আমি, আর ছোটো ছোটো করেই কেটেছি বেগুনটা, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। আর এদিকে ডাল, পেঁপে, গাজর, মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে আমার। তো এদিকে দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। তো বেগুনটা এখন তুলে নিচ্ছি। তারপরে যে একটা টমেটো কেটে রেখেছিলাম, ওটাও একটু তেল দিয়ে আমি টমেটোটাও হালকা একটু মানে ভাজা ভাজা করলে সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো বেগুন ভাজাটা তুলে নিয়েছি, আর এদিকে একটা টমেটো দিয়ে দিলাম আমি তেলে, অল্প একটু তেল দিয়েছি আমি। তো এবার উপর থেকে একটু নুন ছিটিয়ে দেবো, তাহলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে। তো এদিকে দেখো নুন ছিটিয়ে দিয়েছি আমি। তো টমেটো হতে হতে এদিকে দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল করে ভেজেছি, তাই না? এটা মানে বেগুন ভর্তা বলে যা লাগবে না খেতে। এদিকে টমেটোটাও ভাজা হয়ে গেছে আমার, তুলে নিলাম আমি। তো এদিকে দেখো এবারে ডাল ফোড়ন দেবো আমি। তো ডাল ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। আর আজকে সব কিছু রান্না আমি সর্ষের তেলে করলাম, কারণ ভাজাভাজি একটু সর্ষের তেল দিলে ভালো লাগে খেতে, তাই না? তো এই জন্য সর্ষের তেল দিয়ে আজকে রান্নাবান্নাগুলো করলাম। তো এদিকে দেখো একটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলে আমি, তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে। এখন পেঁয়াজটা ভালো ভালো করে ভাজা ভাজা করে আজকে পেঁয়াজ দিয়ে ডাল করব। তো এই দিয়ে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। তো যেহেতু সেদ্ধর সময় অল্প একটু নুন দিয়েছিলাম, তো টেস্ট করে দেখলাম নুনটা একটু কমই হয়ে গেছে, তাই আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো ফুটে গেলে তারপরে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দেবো নামার সময়। আর আমি সবজির ডালে একটু জিরের গুঁড়ো দিই, তাহলে খেতে ভালো লাগে। তো এদিকে দেখো জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো ডালটা একটু নেড়ে নিলাম, ডালটা তো আমার হয়ে গেছে। তো এবারে ডালটা আমি নামিয়ে নেব। তো এদিকে ধরো ডালটাও নামিয়ে নিচ্ছি। তো আমার দুপুরে রান্নাবান্না আজকে কমপ্লিট, আলু সেদ্ধ, ডাল, বেগুন ভর্তা আর সয়াবিন ভাজা। তো এদিকে দেখো ডালটা নামিয়ে নিয়েছি। আর তারপর রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর এদিকে তোমার দাদাভাই দেখো সারগুলো হচ্ছে, বড় বড় যে জমিনগুলো ছিল ওইগুলো আগে মেরে দিয়ে এসছে আমি রান্না করার সময়। এখন বাড়ির সামনে যে দুটো জমিন আছে ওইগুলোই মারবে। এইখানে সার বলতে তোমার ইউরিয়া আছে, পটাশ আছে, তারপরে ফসফেট, এরকম কী কী সার আছে আমি ঠিক নাম জানি না সারগুলোর, 2-3 রকমের সার আছে এখানে। তো সারগুলো এখন তোমার দাদাভাই যে দেখো মাখিয়ে নিয়েছে কড়াইয়ে, বড় কড়াইয়ে, যেটা ধান সিদ্ধ করা হয়। তো এবারে বস্তায় করে পুড়ে নিচ্ছে, তারপরে যাবে মাঠে মারতে। আর বস্তা বলতে এই যে দেখো ঝলার মতো করে দিয়েছে বস্তাটা, এটাই মারতে সুবিধা হয়। সার যদি বালতিয়ে করে মারা হয় না, তাহলে বালতির ভার এদিকে সারের ভার, তো অনেকটাই ভার হয়ে যায়, অনেকটাই ওয়েট হয়ে যায়, তো মারতে খুবই কষ্ট হয়। হাতটাগুলো ডানা টানাগুলো সব ব্যথা হয়ে যায়, তাই তোমার দাদাভাই এভাবে বস্তাকে ঝলার মতো করে দেয়, সে বাবাজিদের মতো, তারপরে সার মারে। তো এদিকে দেখো মাঠে চলে এসেছে তোমার দাদাভাই, আর আমিও চলে এলাম সাথে সাথে। যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়েছে, বাড়িতে বসে কি করবো। আর আমার মাঠের কাজবাজ বেশ ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে আমাকে দেখতে। তো এদিকে দেখো তোমার দাদাভাই শুরু করে দিয়েছে মাঠে সার মারা। আর ওষুধ মারতে হলে তোমার দাদাভাই একটু লোককে দিয়ে মারায়, যেহেতু অতগুলো জমিন একা ওষুধ মারতে পারে না, যেহেতু এক একটা জমিনে 12-13 পেরেল মতো লেগে যায় বড় বড় জমিনগুলোতে মারতে, যার জন্য তোমার দাদাভাই একা মারে না সার, মানে ওষুধটা মারে না, সারটা নিজেই মেরে নেয়, যেহেতু এখন গাছ ছোট ছোটো আছে, তো সারটা এই জন্য নিজেই মেরে নিচ্ছে। আর এটাই দ্বিতীয়বার চাপান পড়লো আমাদের, যেহেতু আর এর আগে দেয়নি, জাস্ট একবার দিয়েছিল তোমার ধান বোনার আগে, যখন নাগল করা হয়েছিল তখন কাদাই দিয়েছিল সার কিছুটা। তো যেহেতু সেই সময় তো ধান বোনার পরে জলটা বের করে দিতে হয়, পুরো শুকিয়ে দিতে হয় জমিন, তো সারগুলো তখন হয়তো সারের জলগুলো বেরিয়েই গেছে সার মারার পরের দিনই, যার জন্য আর তখন আর সার আর তারপরে আর একবারও সার মারা হয়নি, এটাই প্রথম চাপান পড়লো। এরপরে আরও চাপান পড়বে, তারপর দেখবে এই যে প্রথম চাপানটা পড়লো মানে ধান গাছগুলোকে খাদ্য দেওয়া হলো। সার দেওয়া মানে ধান গাছে খাবার দেওয়া। এবার দেখো ধান গাছগুলো কত সুন্দর ফুলে উঠবে, দেখবে কত সুন্দর হবে ধান গাছগুলো, দেখতেও দারুণ লাগবে। এবারে ধান গাছগুলো বাড়বে তাড়াতাড়ি, যেহেতু সার দেওয়া হয়ে গেছে, মানে ওদের খাবার দেওয়া হয়ে গেছে। দেখো তোমার দাদাভাই যে মাঠে এসেছিলো সার মারতে, তো আমিও সাথে এসেছিলাম। আমার পুকুর পাড়ে দেখো ফুল গাছগুলো কত সুন্দর ফুল হয়েছে, দেখো বেশ দারুণ লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে ফুলগুলো, বেশ দারুণ লাগছে ফুলগুলো দেখতে, অনেক ফুল হয়েছে। এদিকে দেখো একটা এই যে এগুলো হলুদ ফুল, আর এগুলো দেখো কালারগুলো দেখো কত সুন্দর লাগছে, দেখো
দারুণ লাগছে, বেশ ভালো লাগছে ফুলগুলো দেখতে। এসে একটু আঁখু নিয়ে যাব, আঁখু খাবো, তো আঁখু নিয়ে যাব, দেখি কতটা কি হয়েছে। আর এই দেখো আমার আঁখু গাছগুলো সব মরে গেছে, তোমার দাদাভাই বিষ মেরেছিল ঘাস মারা, তো গাছগুলোকে সব মেরে দিয়েছে আমার। এত আঁখু হয়েছিল। আর এই যে পেঁপে গাছে পেঁপে ধরেছে, কতগুলো পেঁপে ধরেছে দেখো। আর দেখি আঁখুগুলো বেরোয় নাকি, সব আঁখুগুলোকে সব মেরে দিয়েছে। আমাদের পুকুরে দেখো কত জল ভর্তি হয়ে গেছে দেখো, যেহেতু মাঠে এখন জল দেওয়া হচ্ছে, মাঠে জল আছে, তো মাঠের জলগুলো সব পুকুরে হয়েছে। দেখো কত জল জমা হয়েছে, জলই ছিল না পুকুরে কিছুদিন আগে, তোমরা তো দেখেছো ভিডিওতে। আর আজকে দেখো কত জল হয়ে গেছে, মাছও আছে, এখন তার জাল ফেললে মাছ আসবেই না, কারণ অনেক জল হয়ে গেছে। আর আমার আঁখু গাছগুলো তো দেখতে পাচ্ছ সব মরে গেছে, আর যেগুলো আছে সেগুলো খাওয়া যাবে না, তাই আর তুললাম না, বাড়ি চলে যাব। তো চলো বাড়ি চলে যাই। দাদাভাই আসছে, এই যে পাশের একটা জমিন মারা হয়ে গেছে, আর একটা জমিন মারবে। আর আমাদের বাড়ির চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? আম গাছ ভর্তি, চারিপাশটা দারুণ। আচ্ছা, আর বাড়ির সামনে যেহেতু মাঠ, তো সবুজে সবুজ, দেখতে দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর তোমার দাদাভাই এখন বাড়ির সামনে সার মারবে, তারপরে স্নান টান করলে খাওয়া দাওয়া হবে। তো চলো বাড়ি চলে যাই এবারে। তোমার দাদাভাই সামনে জমিটা সার মারুক। আমাদের পুকুর পাড়ে যে গাছটা, এই যে দেখো, দাঁড়ানো তোমাদের দেখাচ্ছি, এই যে আমার পুকুর, আমাদের ছোট্ট একটা টোভা, তার সামনে যে আকাশপানি গাছ আছে, পটাশ গাছ আছে, আর এই আম গাছটাই দেখো কত বকুল এসছে, আম বকুল। এই গাছটায় প্রত্যেক বছর প্রচুর আম হয়, কাঁচা আম প্রচণ্ড টক, খাওয়া যায় না, কিন্তু পাকলে প্রচুর মিষ্টি, জাস্ট চিনির মতো মিষ্টি। আর যে বকুল এসছে, যদি কুয়াশা না হয় বকুলগুলো সব থাকবে, আমও হয়তো প্রচুর হবে। আর এই আমগুলো সব পুকুরে পড়ে। তো এই যে দেখো কত সুন্দর বকুল এসছে, দেখতেও দারুণ লাগছে। আম হলে তোমাদের দেখাবো, বেশ আম হয় আমাদের, যেহেতু প্রচুর আম বাগান, প্রচুর আম হয়। অনেকে এমনি কুড়িয়ে নিয়ে চলে যায় ভোরবেলা, আমাদের যেহেতু বাড়িতে আর কত আম খাবে বলো, এত আম গাছ, বেশ দারুণ লাগছে আম বকুলগুলো দেখতে। আর বাতাস, আজকে প্রচুর বাতাস দিচ্ছে, যে গাছগুলো দেখলেই বুঝতে পারছো তোমরা, প্রচুর বাতাস দিচ্ছে আজকে। আর এই যে আমি পুকুর পাড়ে দাঁড়িয়েছি, পুকুর পাড়টা দেখছি কেমন কি মাছটা যাচ্ছে নাকি। কাজ নিয়ে রান্না বান্না তো হয়ে গেছে, তোমার দাদাভাই সার মারছিল, তো ইসলাম তোমার দাদাভাইয়ের সাথে, তো আমি একটু মাঠ থেকে ঘুরে গেলাম। আর ওই যে দূরে, কোথায় গেল, ওই যে দূরে দেখো তোমার দাদাভাই সার মারছে, ওই যে দেখো অনেক দূরে সে সার মারছে তোমার দাদাভাই, ওই যে দেখো, ওই যে দেখো তোমার দাদাভাই সার মারছে। কিছুটা থেকে গেছিলো, এই জন্য বাকিটা মেরে দিচ্ছে, তারপরে এই যে পাশের জমিনটাই মারবে, এই যে এই জমিনটাই মারবে, এখন মারছে এই জমিনটাই, তারপরে মারবে ওই জমিনে। পাশাপাশি দুটো জমিনই আমাদের। তারপরে যে জমিনগুলো আছে আমার বর্দার আছে, তারপরে আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে আছে, পাশের জমিনগুলো সব আমাদের বাড়িরই বলতে পারো। আরও লোকের আছে, মানে দূরে দূরে জমিনগুলো লোকের। তো এবারে বাড়ি চলে যাব, তোমার দাদাভাই সার মারুক, আমি বাড়ি চলে যাই। আর ওই যে তোমার দাদাভাই মারছে সার, তো চলো বাড়ি চলে যাই। আর এই সজনে গাছটা দেখো, আমার শ্বশুরমশাই লাগিয়েছিলেন, মানে মাঠের পাশেই, এই যে এখানে লাগিয়েছিলেন, কত ফুল এসছে দেখো। বান্দরগুলো ফুলগুলো রাখেই না, বান্দর এলে সব ফুলগুলো খেয়ে নেয়, তারপর ঝরে ঝরেও পড়ে যায়। আর যেহেতু সজনে ফুলের বড়া খেতে দারুণ লাগে, একদিন তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো, সজনে ফুলের বড়া দাঁড়া করবো, দেখি তোমার দাদাকে বলবো সজনে ফুল নিয়ে আসতে কালকের দিকে, বড়া করব। আর এই যে এখানে একটা ডাব গাছ, আর তোমার দাদাভাই যে সার মারা হয়ে গেছে, যে আসছে, দিদিও মাঠ থেকে চলে এসেছে, আর খাওয়া দাওয়ারও বেড়ে নিয়েছে, এবার খেয়ে নেবো। তো বন্ধুরা আজকে এত কিছু আইটেম করেছে কেন? ডাল করেছে, গাজর, কি দিয়েছে, কড়াইশুঁটি গাজর পেঁপে দিয়ে ডাল করেছে, একদম গাঢ় গাঢ় করেছে একদম। আর এখানে আমাদের যেটা ফেভারিট, মানে কি বলবো, সব থেকে প্রিয়, খেতে ভালো লাগে, সেটা হচ্ছে সোয়াবিন মাছ দিয়ে, যেটা ছেঁচা বলি আমরা, শিলনোড়া দিয়ে ভালো করে ভেজে সোয়াবিনগুলোকে মাছ দিয়ে ছেঁচেছে ওটা, পেঁয়াজ লঙ্কা দিয়ে, বাস। আর এটা কি করেছো? বেগুন টমেটো ভর্তা। আচ্ছা, বেগুন টমেটোর ভর্তা, আর এটা আলু মাখা, যেটা আমরা ঘরোয়া কথায় বলি আলু মলা। এখন বেলা অনেক হয়ে গেছে, তো মাঠে তো গেছিলাম আমি সার মারতে, যেহেতু মারা হচ্ছিল মাঠে, প্রায় এখন 3:30 মতো বাজতে যায়। তো আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে, অনেকক্ষণ আগে এসছেও, তো আমি চান করে উঠে এখন, তো এখন খাওয়া যাক কেমন কি হয়েছে।
ডালটা কিন্তু ব্যাপক হয়েছে। মসুরের ডাল এতটাই সুন্দর হয়েছে, গাজর টাজর টেপে টেপে দিয়ে করেছে, কড়াইশুঁটি দুর্দান্ত লাগছে। ও ভর্তা তো নয়, সেই ভর্তা পুরো টক লাগছে। বেশি টমেটো তো এখন টক। সব কিছু যদি আলু ভাজাটা একটু শুকনো লঙ্কা হতো তাহলে আরো ভালো হতো। শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা হলে গন্ধটা যা মারতো না, ভাজা লঙ্কা কিংবা পুরো লঙ্কা, যেটা পুড়িয়ে লঙ্কাগুলো দেওয়া হয় যে কোনো মাখাতে, ও আলু মাখা কেন এত টক লাগছে কেন? প্রচন্ড টক। ও বন্ধুরা কি বলবো, এই যে মাছ দিয়ে সোয়াবিন ছেঁচা যেটা আমরা বলি পেঁয়াজ লঙ্কা দিয়ে, ও দারুণ। সোয়াবিনটা একটু ভালো করে কড়া করে ভাজতে হবে, কড়া কড়া যেন শিলনোড়া মারলে গুঁড়ো হয়ে যায়, একদম গুঁড়ো হয়ে যাবে। আর মাছের পিস, পেঁয়াজ আর লঙ্কা পুরো থেতো করে দাও, একদম গুঁড়ো গুঁড়ো। দেখো কি সুন্দর লাগছে খেতে, হেভি, একদম কেনা বড়ির থেকেও টেস্টফুল। একবার বানিয়ে খাবে তারপর বলবে। বড়ি দিয়েও এভাবে মাছ ছেঁচা করলে ভালো লাগে খেতে, সয়াবিন দিয়ে করলেও ভালো লাগে। এবছর এখনো বড়ি দেওয়া হয়নি, ভাবছি তো আগামী রবিবার যাবে হাট, নিয়ে আসতে বলবো দিদি, বড়ি দেবো। তো বন্ধুরা এই যে আমাদের সেই রান্নাঘরের সাইডে দেখো যে মুরগির খামার করা রয়েছে, ওখানে দেখো সেই তুলা ফুটকিটা এই যে বাসা বেঁধেছিল এইখানে, এই দেখো বাসার ভেতরে কত সুন্দর বসে আছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, এই তো দেখা যাচ্ছে, কাছে গেলেও দেখা যাচ্ছে। দেখো এই যে দেখো বাসার ভেতরে ঢুকে আছে, আর মাথাটা এই যে ঠোঁটটা কত লম্বা দেখো, কি এত লম্বা ঠোঁট হয়। চলো থাক, একদম কাছে তোমাদের দেখালাম। এই যে দেখো আমাদের এই যে মুরগি ঘরে, এখানে প্রত্যেক বছর এখানে বাচ্চা দেয় অনেক রকম পাখি। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিওই করা হয়নি, তো রাত্রে খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম। আর রাত্রে খাবো আজকেও মুড়ি খাবো, কারণ এই যে আমার যেহেতু মেজো যা তার বাপের বাড়িতে মৎস্যপ হয়েছিল, তো গিয়েছিলো, তো মৎস্যপ থেকে এই যে দেখো মৎস্যপ নিয়ে এসছে, তো ঘন্ট চচ্চড়ি অনেক কিছু নিয়ে এসছে তরকারি, তো এগুলো দিয়েছিলো, তো এগুলো দিয়ে রাত্রে মুড়ি খাওয়া হয়ে যাবে। তো এই যে দেখো মুড়িগুলো বেড়ে নিয়েছি, তো মুড়ি খাবো এবার তিনজনে মিলে। তো তরকারিগুলো এখন এক এক করে সবগুলো বেড়ে নেব, তারপরে খেতে বসে যাব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর তোমরা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, যার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।